এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার বান্দারা রে, আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য ছিল ও বান্দা, আমি সূরাতুল হাদীদের মধ্যে বলে দিলাম, দেখো বান্দা, শুধু তোমরাই তাসবিহ তাহলিল পাঠ করো না। আমি রব্বুল আলামিন বললাম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি সূরাতুল হাদীদের মধ্যে বলে দিলাম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখতেছো, আসমানে যা দেখতেছো, জমিনের উপরে যা দেখতেছো, যত পশু পাখিগুলা দেখতেছো, যত মাখলুকাত দেখতেছো, সব মাখলুকাত আমি রব্বুল আলামিনের তাসবিতে ব্যস্ত আছে। বলেন, কার তাসবিতে ব্যস্ত? আমি রব্বুল আলামিনের তাসবিতে ব্যস্ত আছে। আর আমি রব্বুল আলামিনকে আমার সম্পর্কে পরিচয় নিবা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার বান্দা, আমার সম্পর্কে যদি পরিচয় নাও, দেখো আমি বলতেছি ওয়া হুয়াল আজিজুল হাকীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিন পরাক্রমশালী, আমি রব্বুল আলামিন হুকুমদাতা, আমি দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দাদেরকে, আজকে জমিনের ভিতরে যদি তুমি লক্ষ্য করো, জমিনের ভিতরে দেখতেছো সব পশুগুলা, সব পাখিগুলা আমি রব্বুল আলামিনের তাসবিতে ব্যস্ত। ও মানুষ, আমি তোমার জন্য তাসবিহগুলো দিয়েছিলাম, আজকে তুমি আমার তাসবিহগুলো পাঠ না করে নিজের কায়দায় চলেছো, নিজের মন মতো চলেছো। বান্দা, তোমার জন্য আমি রেখেছি ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যখন মানুষের কাছে জিজ্ঞাসা করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টাকে তুলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়া হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আহলে কিতাব সম্পর্কে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেছেন, ও মানুষরা, তোমরা শুনে রাখো, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে আহলে কিতাব সম্পর্কে বললাম। আহলে কিতাব কারা? আহলে কিতাব হলো অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় যেই সাহাবী کرامগণ ছিল, তাদের যারা সাহাবী ছিল, মুসা আলাইহিস সালামের যারা সঙ্গী ছিল, যারা সাথী ছিল, আল্লাহ তাআলা সেই সঙ্গী সাথীদেরকে রব্বুল আলামিন তাদেরকে মুসা আলাইহিস সালামের সাথে দিয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পারি, ওই মুসা আলাইহিস সালামের জামানায় যত তার সাহাবীবর্গ ছিল, সব সাহাবীবর্গের এমন অবস্থা ছিল যে তারা যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাক দিত, বলতো, ও সাহাবীরা, শুনে রাখো, আজকে আমি তোমাদেরকেও, আমার সাথীরা শুনে রাখো, আজকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে বের হওয়া লাগবে। কিন্তু তারা বলতো, ও জামানার নবী মুসা, তুমি শুনে রাখো, তুমি তোমার রবের জন্য জিহাদে যাও, তুমি তোমার রবের দ্বীন কায়েমের জন্য জিহাদে যাও। আমরা বলতেছি আমরা এখানেই আছি। ও মুসা, তুমি আল্লাহর নবী সেজেছো, আজকে তুমি যাও জিহাদ করো, আমরা তোমাদের সাথে নাই। পড়েন নাউজুবিল্লাহ। আমরা কেমন করব? যখন আমাদেরকে দ্বীনের জন্য ডাকবে আমরা এমন করব, যখন দ্বীনের জন্য ডাকা হবে আমরা এমনটা বলবো। চিল্লায় বলেন না, কেমন বলবো? আমাদেরকে যখন দ্বীনের জন্য ডাকা হবে, যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, তখন আমরা কি আমাদের কলিজার রক্ত ঢেলে দিয়ে হলেও দ্বীন কায়েমের পথে চলবো কিনা? জোরে চিল্লায় বলেন, চলবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বলে, ওগো বান্দা, তোমরা আমার জমিনে চলতেছো, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাদেরকে সব নিয়ামত দিয়েছি। আজকে তুমি যদি ভাবো তোমার 50টা বছর কাটাই দিলা নিয়ামতের জন্য, 50টা বছর তুমি কাটাই দিছো একটা বাড়ির পিছনে, একতলা বাড়ি করছেন 50 বছর ধইরা, কিন্তু 50 বছর বয়সে যখন একতলা বাড়ি সম্পূর্ণ করলেন, আপনার ঘুমটা কিন্তু একতলা বাড়িতে আর হয় না। একতলা বাড়িতে ঘুমাই কে? সন্তানরা। আর আমার ঘুমটা কিন্তু ওই ভাঙ্গা ঘরেই হয়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছো, বান্দা, তোমাকে দুনিয়া কামাইতে নিষেধ করছি এমনটা নয়। আমি আল্লাহ বলছি দুনিয়ার পিছু ছোট, কিন্তু আমি আল্লাহকে সামনে রেখে, কাকে সামনে রাখবো বলেন? কাকে সামনে রেখে? আল্লাহকে সামনে রেখে আমাদের ছুটতে হবে। কাকে সামনে রেখে? জোর চিল্লায় বলেন। আল্লাহকে সামনে রেখে আমাদের সামনে ছুটতে হবে। এজন্য দেখেন
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সূরাতুল হাদীদের মধ্যে, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জীবিত রাখেন কে? জীবিত রাখেন কে? মৃত্যু দেন কে? রিজিক দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিনের মালিক কে? এই জমিনের মালিক আল্লাহ। এই আসমানের জমিন, এই আসমানের মালিক কে? এই আসমানের জমিন, এই আসমান জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তাহলে এই জমিনে আইন চলবে কার? এই জমিনে আইন চলবে আব্রাহাম লিঙ্কনের। আইন চলবে কার? আমাদের অবস্থা তো এমন হয়েছে, আমরা বলি যে সব আইন আমরা মেনে চলতেছি। আমাদেরকে যখন কোরআনের পক্ষে ডাকা হবে, আমরা বলবো যে কোরআনের পক্ষে যখন আমাকে ডাকা হইতেছে, আমরা বলতেছি আমরা কোরআনের পক্ষে আছি। যখন বলা হয় আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছে তোমাকে, আল্লাহ রব্বুল আলামিন তার জমিন, তার আসমান, সেখানে আমি আমার জীবন যাপন করতেছি। আর এখন যদি বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কে কে আসো, বলবে না না আমি নাই। আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করি তাহলে আমি আর চুরি করতে পারবো না, কথা ঠিক কিনা? বলবে আল্লাহর আইন আমি যদি প্রতিষ্ঠা করি তাহলে আমি আর সুদ খাইতে পারবো না, ঠিক কিনা? সুদ খায় নাকি কেউ? বলে যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করলে আমি আর জিনা ব্যভিচার করতে পারবো না, বলে নাকি? এজন্য সবাই বলে যে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা যাবে না। ওই পশ্চিমা বিশ্ব যেদিকে আমাদেরকে চালাইতেছে আমরা সেদিকেই চলবো। আমরা কি তেমনটা চলবো? আমাদের যদি প্রয়োজন হয় আমাদের বুকের রক্ত ঢেলে দিয়ে হলো আমরা আল্লাহ তাআলার আইনকে প্রতিষ্ঠার জন্য চলবো। আমরা কার আইনকে প্রতিষ্ঠার জন্য চলবো? সকলে চিল্লায় বলেন, কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ও আমার বান্দা শুনে রাখো, আল্লাহ তাআলা বলতেছেন যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন কি সর্বপ্রথম, সর্বশুরু থেকে আল্লাহ, সর্বশেষে কে? চিল্লায় বলেন। প্রকাশ্যে কে? গোপনে কে? ইবাদত চলবে কার? আইন চলবে কার? কোন মানুষের আইন চলবে নাকি? বলেন, চিল্লায় বলেন। যদি কেউ বলে যে এই জমিনে আইন চলবে মানুষের, আমরা মানতে রাজি আছি কিনা? চিল্লায় বলেন। আইন চলবে কার? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম সর্বপ্রথম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপনেও আছি, আমি রব্বুল আলামিন প্রকাশ্যেও আছি। আমার বান্দা যখন গোপনে কোনো গুনাহ করে আমি রব্বুল আলামিন জানি, আমার বান্দা যখন প্রকাশ্যে কোনো গুনাহ করে আমি রব্বুল আলামিন জানি, আমার বান্দা যখন মানুষের উপরে অত্যাচার করে আমি রব্বুল আলামিন জানি। জানেন নাকি? জানেন নাকি? আমি কোন বান্দার উপরে অত্যাচার করতেছি, আমি যখন কোন বান্দার উপরে ক্ষমতার বড়াই দেখাইতেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে বেশি দিনের জন্য পাঠাই নাই। বেশি দিনের জন্য পাঠাইছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলল দুনিয়ার মধ্যে তোমাদেরকে বেশি দিনের জন্য পাঠাই নাই, অল্প কিছুদিনের জন্য। আমি আল্লাহ শুরুতে আছি, আমি আল্লাহ শেষে আছি, আমি আল্লাহ প্রকাশ্যে আছি, আমি আল্লাহ গোপনে আছি। ও বান্দা তুমি গুনাহ করতেছো, ও বান্দা তুমি অন্য বান্দার উপরে অত্যাচার করতেছো আর মনে করতেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার লেখা হবে না, সাক্ষাৎ হবে নাকি? আল্লাহর কাছে সাক্ষাৎ হবে? হবে না। আল্লাহর কাছে যখন সাক্ষাৎ হবে তখন আমি গিয়ে কি বলবো? ওগো আল্লাহ তুমি আমাকে জমিনে পাঠিয়েছিলে তোমার আইন প্রতিষ্ঠার জন্য, আর আমি জমিনের মধ্যে গিয়ে কি করেছি? আমি যত প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত প্রকার খুন খারাপি সব করেছি আল্লাহ। আর আমি বলেছি আমি মুসলিম। ওগো আল্লাহ মুসলমানের খাতায় নাম লিখেছি। মুসলমান থাকবে নাকি? থাকবে। কোরআনকে বাধা দিলে কেউ মুসলমান থাকবে? কোরআনের আইনে কেউ বাধা দিলে মুসলমান থাকবে? কথা বলেন মুসলমানরা। আজকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললাম ও আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন শুরুতেও আছি শেষেও আছি, আমি যখন প্রকাশ্যেও আছি, আমি যখন গোপনেও আছি, তুমি তাহলে কিভাবে আমি আল্লাহর আইনের বিরুদ্ধে চলো? আল্লাহর আইনের বিরুদ্ধে কি চলা যাবে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেখেন শুধু এটাই না, আমি আল্লাহ সব জানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সব বিষয়ে জানেন কে? চিৎকার করে বলেন কে?
আমি যে আজকে অমুকের উপরে সূরা ধরেছি এই বিষয়ে কে জানেন? আজকে যে আমি ক্ষমতার জোর দেখাইছি এই বিষয়ে কে জানেন? এজন্য দেখবেন ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী থাকে না। অনেক যুগে বাচ্চারা ফিরাউন, হামান, নমরুদ যারা ক্ষমতা দিয়েছে, যারা এই পৃথিবীকে চালিয়েছে, তাদের কিন্তু আজকে ক্ষমতা টিকে নাই। আমরা মনে করতেছি যে সাধারণ রাষ্ট্রের নায়ক হয়ে আমরা মনে করতেছি যে আমি হয়তোবা কিছু একটা হয়ে গেছি। না না, কিছুদিন আগে জো বাইডেনের ক্ষমতা ছিল, আজকে আছে নাকি? আজকে ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের হয়ে গেছে, কিছুদিন পরে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাও থাকবে না, থাকবে নাকি? এজন্য আমার ভাইয়েরা, কার আইন মেনে চলতে হবে বলেন? চিল্লায় বলেন, কার আইন মানা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দেখেন ও বান্দা, তোমরা মনে করতেছো শুধুমাত্র জমিনের মধ্যে তোমরাই জিকির করতেছো, আমার পাখিগুলা পশুগুলা জিকির করতেছে না, তোমরা এটা মনে করতেছো। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে تسبح له السماوات السبع الأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা, তোমরা মনে করতেছো যে এই জমিনের মধ্যে তোমরাই শুধু কি করতেছো? এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছো। শুনে রাখো, তুসাব্বিহু লাহুস সাবউস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুসাব্বিহু লাহুস সামাওয়াতিস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে এই আসমানের মধ্যে যা দেখতেছো, এই আসমান, এই জমিন যা দেখতেছো, তার ভিতরে ওয়া মান ফীহিন্না, আসমানের মধ্যে যা আছে, পাখিগুলোকে দেখতেছো তুমি, আসমানের মধ্যে যত কিছু দেখতেছো, এই জমিনের উপরে যা দেখতেছো, সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি করতেছে? তাসবিহ পাঠ করতেছে, জিকির করতেছে। কিন্তু তোমরা কি করো না? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমরা কি তাসবিহ বুঝি? আপনারা যদি এটা চেক করতে চান, আমরা অবশ্যই দেখবেন যে যখন পাখিগুলোর দিকে যদি লক্ষ্য করা হয়, ওই পাখিগুলোর দিকে যখন আপনারা লক্ষ্য করবেন, যে পাখিগুলা দেখেন রাতের বেলা নীড় থেকে বের হচ্ছে, রাতে সারা রাত থাকতেছে, নীড়ে বাসাতে থাকতেছে, সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল হয়ে বের হওয়ার কারণে সে যখন তাসবিহ পাঠ করতে করতে যাচ্ছে, বলতেছে ও আল্লাহ সুবহানাল্লাহ, তুমি পবিত্র, এই কথা বলে যখন সে যাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, পাখি তোমার টেনশন নাই, মানুষকে তো সৃষ্টি করেছিলাম তারা নিজেদের খাবারকে সঞ্চয় করতে পারে, কিন্তু তোমরা খাবার সঞ্চয় করতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে পারো, এজন্য তাওয়াক্কুল করে বের হও। সব পাখিগুলোর উদার ভরে পাঠানকে বলেন, চিল্লায় বলেন কে? পাখিগুলোর পেটকে ভরিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করার কারণে যদি পাখিকে আল্লাহ এইভাবে উদার ভরে পেট ভরে পাঠান, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে পেটকে ভরে পাঠিয়ে দেবেন কিনা? চিল্লায় বলেন। তাহলে তাসবিহ পাঠ করতে হবে কার? নাকি বলতে হবে নেতা নেতা নেতা? না, তাসবিহ পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনটা? চিল্লায় বলেন। রাগ হচ্ছেন নাকি? অবশ্যই যখন মানুষ যারা দেখবেন মুমিন, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সম্পর্কে কথা হয়, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আইন সম্পর্কে কথা হয়, তারা বলে যে ও মানুষরা শুনে আসো, আমরা তো কোরআনের জন্যই জন্মেছি, প্রয়োজন হলে একবার নয় 1000 বার মৃত্যু হবে, তারপরেও আমরা পিছু হটবো না। একবার নয় 1000 বার, কতবার? 1000 বার মৃত্যু হবে, আমরা তারপরেও পিছনে হটবো না। এদের জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার বান্দারা যারা আমার জমিনের মধ্যে চলে, আমি রব্বুল আলামিনের আইনের প্রতিষ্ঠার জন্য চলে, আর তাদেরকে যারা বাধা দেয়, তাদের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি ওই জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কিসের ব্যবস্থা করেছেন? কিসের ব্যবস্থা? জাহান্নামের ব্যবস্থা করেছেন। এজন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে যারা চলেছেন, কখনোই তারা সফল কাম হতে পারে নাই। তারা মনে করেছে যে আমরা জমিনের মধ্যে গিয়ে অনেক অন্যায় অত্যাচার করতেছি, হয়তোবা আমাদের অন্যায় অত্যাচারগুলো রেকর্ড হয় না, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ধরতে পারে না। মনে করেছে মানুষের আড়ালে গিয়ে যদি অন্যায় অত্যাচার করি, মানুষ যেমন দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তেমন দেখেন না। এমনটা আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে
ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, যা জমিনের মধ্যে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জমিনের মধ্যে যা প্রবেশ করে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয় সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারজু ফিহা, আসমান থেকে যা নাজিল হয় সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আসমানে যা ওঠে সব রব্বুল আলামিন জানেন। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছে তোমরা যেখানেই থাকো না। এজন্য দেখেন আল্লাহ তাআলা মানুষকে বলতেছে যে ও বান্দা, তোমরা মনে করতেছো যে এই জমিনের মধ্যে কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি না। আমরা মনে করতেছি জমিনে কত ফোঁটা বৃষ্টি পড়ে আল্লাহ জানে না, নাকি এমনটা? এই জমিনের মধ্যে যত ফোঁটা বৃষ্টি পড়তেছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জমিনের মধ্যে থেকে যা কিছু জমিনের মধ্যে ঢুকতেছে তাও আল্লাহ রাব্বুল আলামিন জানতেছেন। এই জমিনের মধ্যে থেকে যত সম্পদ বের হচ্ছে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কে জানেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি যে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, এই গায়েব সম্পর্কে কে জানেন? আমরা চুরি করলে কে দেখেন? আমরা মানুষের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করি অন্তরে অন্তরে কে জানেন? আমরা মানুষের সম্পদকে ইচ্ছা করে নষ্ট করলে দেখেন কে? আল্লাহ তাআলার কি চক্ষুকে ফাঁকি দেওয়া যাবে? আমরা মনে করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন না। আমরা মনে করতেছি যে আমরা যেমন মানুষের চক্ষু পাখি দিয়ে সব কিছু করে ফেলতেছি, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে মানুষ দেখতেছে না, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনও দেখতেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলল, ও আমার বান্দারা শুনে রাখো, আমি যেমন গায়ব সম্পর্কে জানি এবং আমিও জানি। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা ইয়াসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা আমি জানি। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই জমিনের মধ্যে কত কিছু আছে। জানেন কিনা? আল্লাহ তাআলা জানেন না জমিনের মধ্যে কি আছে। দেখবেন যে অনেক সম্পদ বের হচ্ছে, বলে যে সোনার খনি পাওয়া গেছে। কি বলে? সোনার খনি পাওয়া গেছে। এই সোনার খনিটা দিয়েছেন কে জমিনের মধ্যে? আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ বলতেছে, ও বান্দা সোনার খনি আমার, তেলের খনি আমার, সব খনি আমার, রূপার খনি আমার। আর তুমি জমিনে গিয়ে আমার আইনের বিরুদ্ধে চলতেছো আর বলতেছো আমার কিছুই লাগবে না, আমি একাই স্বয়ং সম্পূর্ণ। আমি কি একাই স্বয়ং সম্পূর্ণ ছিলাম? চিল্লায় বলেন ছিলাম। আমি স্বয়ং সম্পূর্ণ কিভাবে হলাম? আমার তো যখন জন্ম হয়েছিল আমি তখন কথাই বলতাম না। আমার মা যদি আমাকে দুধ না দিত আমি তখন দুধ পান করতে পারতাম না। কিন্তু এখন আমি বলতেছি একাই স্বয়ং সম্পূর্ণ। এমন বড় ডাকাত আছে নাকি বলেন? আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে অমান্য করতেছেন, এজন্য আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ জানি কি ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ বলেন সমুদ্রের মধ্যে যা আছে আমি জানি। সমুদ্রের মধ্যে যা আছে আল্লাহ জানেন নাকি? আল্লাহ বলেন, ও বান্দা সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছ আছে, যেই তিমি মাছগুলোর খাবার একেবারে এক সাথে 100-200 টন খেয়ে ফেলে। বান্দা ওই তিমি মাছের দিকে লক্ষ্য করো, আমি রব্বুল আলামিন তিমি মাছকে 3 বেলা খাবার খাওয়াই। বলেন না সুবহানাল্লাহ। তুমি তো বান্দা 1 কেজির চাউলের ভাতও খাইতে পারেন না। আছেন নাকি এমন কেউ 1 কেজি চাউলের ভাত খাইতে পারে? হয়তো বা আগের যুগের কেউ আছে যারা কি করে 1 কেজি চাউলের ভাত খাইতে পারে, এমন কেউ এখন নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা আমার পরে কেমন আস্থা হয়ে গেল তোমার, আজকে 1 কেজি চাউলের ভাত খাইতে পারো না, কিন্তু তুমি কি ওই তিমির দিকে লক্ষ্য করো না? যেই তিমিগুলা আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে, তাসবিহ পাঠ করার কারণে আমি তিমিগুলাকে উদার ভরে দিলাম 3 বেলা। আজকে আমি রব্বুল আলামিন কি তোমাকে 3 বেলা খাইতে দিতে পারি না? চিল্লায় বলেন পারেন কি না? কিন্তু আমাদের ঈমানটা এমন দুর্বল হয়ে গেছে,
আমরা বলতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেতে দেন, মুখে বলতেছি, অন্তরে কিন্তু এমনটা নাই। আছেন নাকি? আছে এমন অন্তরে? আমরা বলতেছি যে আজকে আমি অমুক কাজটা করেছি এই জন্য কিছু টাকা পেয়েছি, না হলে পাইতাম না, এমন কথা বলা যাবে না। এটা কিন্তু শিরকের সাথে তাসবিহ লেগে যায়। আল্লাহ তাআলা যদি কারোর বরাতে কিছু না রাখতো তাহলে কোনোদিনও সেটা তার পর্যন্ত পৌঁছাতো না। আমরা মনে করতেছি যে আজকে এই আমি দিন মজুর দিয়াম, আমি দোকানে ব্যবসা করি, আমি অমুক ব্যবসা করি, সব ব্যবসার মাধ্যমে আমি নিজে এই জিনিসগুলোকে তৈরি করেছি, আমি আমার মালকে তৈরি করেছি। আল্লাহ বলেন, না বান্দা, তুমি যেমন ভাবতেছো বিষয়টা তেমন না। তোমার রুজি না থাকলে যে ভ্যান চালাইতেছে, আমি তোমাকে ভ্যান চালানোর থেকে নিয়ে আমি তোমাকে ছাদের ঘরে শোয়াইলাম, কিন্তু যে ভ্যান চালাচ্ছে সে চালাই যাচ্ছে। আমি কি তাকে পারতাম না তোমাকে না নিয়ে? জোরে বললেন, পারতেন না? আল্লাহ পারতেন নাকি? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পারতেন। কিন্তু আমাদের এমন একটা চিন্তা হয়ে গেছে, আমরা মনে করতেছি যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনোই পারতেন না। এই চিন্তা যদি কারোর মধ্যে থাকে তাহলে অবশ্যই সে শিরিকের সাথে তাসবিহ রেখে দিয়েছে। আর যে শিরিকের সাথে তাসবিহ রাখছে কখনোই সে কোনোদিনও আল্লাহ রাব্বুল আলামিনের মাকামে পৌঁছাতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি মুমিন বান্দা হতে পারবে না। আমরা কি এই নিয়ত রাখবো? এমনটা রাখবো? চিল্লায় বলেন, রাখবো কিনা বলেন, চিল্লায় বলেন। আমরা অবশ্যই এমনটা রাখবো। সকলে একটু জিজ্ঞেস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, ও আমার বান্দা, যখন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম এই জমিনের মালিক কে, তোমরা উত্তর দিলা যে আমি আল্লাহ। যখন তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম এই আসমানের মালিক কে, তখন তোমরা কি উত্তর দিলা? আমি আল্লাহ। যখন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম ও বান্দা, তাহলে এই জমিনের আইন চলবে কার হুকুম দিয়া? আল্লাহর হুকুম দিয়ে চলবে? সকলে রাজি আছেন? এই যদি জমিনের আইন চলে আল্লাহর হুকুম দিয়ে, যদি পার্লামেন্ট চলে আল্লাহর কোরআন দিয়ে, যদি সমাজ চলে আল্লাহর কোরআন দিয়ে, যদি রাষ্ট্র চলে আল্লাহর কোরআন দিয়ে, দেখবেন সেই রাষ্ট্রে আর কোনোদিনই সুদ ঘুষ থাকবে না। থাকবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যখন এই আল্লাহর আমার কোরআন দিয়ে পার্লামেন্টকে চালাবে, আমার কোরআন দিয়ে যখন রাষ্ট্রকে চালাবে, তখন দেখবা যে আর এই জমিনের ভিতরে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, এই জমিনের মধ্যে কখনো কোনো অত্যাচার থাকবে না। কিন্তু আমরা এই কোরআনকে, আমরা এই রাষ্ট্রকে চালাচ্ছি আমাদের মত অনুযায়ী। হাওয়া নফস কিনে চালাচ্ছি, হাওয়া নফস। আমাদের এই অন্তরে যে কুপ্রবৃত্তি আছে, আমরা সেটাকে দিয়ে আমরা এই আমাদের রাষ্ট্র, জীবন, সমাজ ব্যবস্থা সবগুলোকে আমরা চালাচ্ছি। চালানো করা আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমার মনে যেটা বলে আমি সেটাই দিয়ে চলি। এজন্যই তো আজকে সব ইমামের বিরুদ্ধে চলে গেছে, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলল, ও আমার বান্দারা, যখন জাহিলিয়াতের যুগ চলে আসবে, আমার বান্দারা, কোরআন সম্পর্কে মানুষের আর ভালো লাগবে না। কোরআন যখন মানুষকে কোরআনের সামনে বলা হবে, কোরআন সম্পর্কে বলা হবে, যখন মানুষকে বলবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো, তখন মানুষ বলবে আর এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা যাবে না। যাবে? যাবে না? আপনারা কি বলেন? কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা যাবে না? কি বলেন? যদি আমাদের জীবন থাকে, যদি মরতে হয় 1000 বার মরব, যদি প্রয়োজন হয় এই দিলের রক্ত ঢেলে দিয়ে হলেও আমরা কোরআনের মাধ্যমে আমাদের দেশকে পরিচালনা করব। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে যে চাই সেই দেশ পরিচালনা করতে পারবে, যার ইচ্ছা সেই পরিচালনা করবে, ও কারণ লাগবে না। এমন না যে কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে হয় অন্য কোনো দলকে আনতে হবে, এমন না। যেই চাই সেই পারবে, যে কোনো দলে চাই সেই পারবে, অবশ্যই, ঠিক না? তাহলে আমাদের প্রয়োজন কি? আমরা যারাই যাই না কেন ক্ষমতায়, সবাই কোরআন দিয়ে কি চালাবো? দেশ চালাবো। আমরা সবাই কি করবো? কোরআন দিয়ে দেশ চালাবো। এজন্য রব্বুল আলামিন বলল, আমার বান্দারা, যাদের সামনে আমি রব্বুল আলামিনের কথাকে তুলে ধরা হয়, আর যাদের আমি রব্বুল আলামিনের কথাগুলোকে ভালো লাগে না, আমি তাদেরকে বললাম, শুনে রাখো, আমি আল্লাহ বলবো যে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি পন্থা হতে চাই? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে চললাম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে দিল না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে চললো, কোরআনের বিরুদ্ধে চলে সুদের পক্ষে চললো, সুদ খাইলো, জেনা করলো, ব্যভিচার করলো, ডাকাতি করলো, টেন্ডারবাজি করলো, চুরি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলল
আজকে কিয়ামতের দিন তাদেরকে ধরো, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু, আজকে তাদেরকে ধরো আর ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তারা আর উঠতে পারবে না। আমরা কি জাহান্নামবাসী হতে চাই? আমরা জাহান্নামবাসী হতে চাই না। যাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, যারা জাহান্নামের ভিতরে চলে যাবে, ওই পচা গন্ধা পুজোর ভিতরে পড়ে যাবে, হাবুডুবু খাইতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বলবে, ওগো আল্লাহ আজকে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ভুলের পথে চলেছি। আল্লাহ বলবে, না বান্দা, জমিনের ভিতরে তোমাকে একবারের জন্য পাঠাইছিলাম, তুমি মনে করতেছো যে এই জমিনের ভিতরে তোমাকে পাঠানোর পর আবার পুনরায় পাঠাবো, তাই মনে করতেছো? এমনটা না। আমি তোমাকে এই জমিনের মধ্যে একবারের জন্য পাঠিয়েছিলাম, আর একবার গিয়েই তুমি বান্দা আমার যত আইন ছিল তার বিরুদ্ধে চলেছো। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সুদ খেয়েছো, ঘুষ দিয়েছো, মানুষের বিরুদ্ধে চলেছো, মানুষের মালের ক্ষতি করেছো। আজকে আসো, তোমার জন্য রেখেছি জাহান্নাম, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু। আজকে ধরবে আর জাহান্নামে নিক্ষেপ করবেন। যার কাছে কোরআনের কথাকে ভালো লাগে না, অনেক মানুষ আছে যারা বলেন আমার কাছে কোরআনের কথা ভালো লাগে না, শুনে রাখেন, তাহলে মনে রাখবেন আপনার ভিতরে নেফাকি আছে। যখন রসুলের জামানা ছিল, রসুলের জামানায় যখন রসুলের সামনে, রসুল যখন সাহাবায়ে কেরামের সামনে নিয়ে কোরআনের কথাগুলো বলতো, তখন অনেক মানুষের ভালো লাগতো না। তারা বলতো যে কেন আপনি কোরআনের কথা বলেন, ও মুহাম্মদ আপনি কোরআনের কথা ছেড়ে দিয়ে আসেন, ইসলামকে ছেড়ে দিয়ে আসেন, আমরা আপনাকে সুন্দরী মেয়ে দেব, আমরা আপনাকে রাষ্ট্রনায়ক বানিয়ে দেব, এই মক্কার ভিতরে সব থেকে ক্ষমতাশীল জায়গায় বসিয়ে দেব। কিন্তু রসুল কি ছেড়ে গিয়েছিলেন? রসুল বলেছিলাম, ও মক্কার কুফাররা শুনে রাখো, প্রয়োজন হয় তোমরা যদি আমার এক হাতে চন্দ্র দাও, আরেক হাতে সূর্য দাও, প্রয়োজন হলে আমি সব বাদ দিব, প্রয়োজন হলে আমার জীবনটাকে বিলিয়ে দেবো ইসলামের কায়েম করার জন্য। তারপরেও কোনোদিন আমরা পিছিয়ে যাব না, পিছাবো না। কি এজন্য সে জামানায় মুনাফিক ছিল, যারা রসুলের পিছনে নামাজ পড়তো কিন্তু কোরআনের বিরুদ্ধে চলতো, যারা রসুলের পিছনে নামাজ পড়তো সুদের পরিচালনা করতো, যারা রসুলের পিছনে নামাজ পড়তো তারা এইভাবে কোরআনের আইনের বিরুদ্ধে চলতো, যারা রসুলের পিছনে নামাজ পড়তো তারা এইভাবে সুদের পরিচালনা করতো, সুদের লেনদেন করতো। আজকে যতগুলো ব্যাংক আছে, কোনো ব্যাংকে ইন্স্যুরেন্স ছাড়া নাই। আপনারা কি জানেন? যত ব্যাংক আছে সব ব্যাংকের ভিতরে সুদের লেনদেন চলে। এজন্য যখন ব্যাংকের ভিতরে সুদের লেনদেন চলে, আমরা কি ওই ব্যাংকটাকে এড়িয়ে চলতে পারি না? পারি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার কাছে কোরআনের আলোচনা ভালো লাগে না, যার কাছে কোরআনের হুকুম সম্পর্কে যখন বলা হয়, যারা এই কোরআনের আইন মেনে চলতে চাই না, আমি রব্বুল আলামিন তাদেরকে বললাম তোমরাও প্রস্তুত থাকো, তোমরাও প্রস্তুত থাকো, তারাও আজকে তাদের কাতারে শামিল হও, যাদেরকে আমি বললাম খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু, যাদেরকে বললাম আজকে বাঁধো, তাদেরকে বেঁধে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো, তোমরাও সেই পথের প্রতীক হয়ে যাবা। আমরা কি হতে চাই? এজন্য আমার প্রিয় ভাইরা, আমরা যখন আমাদের সামনে কোরআনের কথাকে তুলে ধরা হবে, যখন বলবে তোমরা কোরআনের পথে চলে আসো, তোমরা কোরআনের পথে ফিরে আসো, আমরা অবশ্যই কোরআনের পথে ফিরে আসবো, কোরআন নিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করব। কথা বলেন, পরিচালনা করব নাকি? অবশ্যই করতে হবে। যদি মরে আল্লাহর কাছে সাক্ষাৎ হতে হয়, আর যদি আমাদেরকে জান্নাত কামাই করতে হয়, তাহলে অবশ্যই আমাদের কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। সকলে রাজি আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা যারা সব কোরআনের পথে চললো, আমি সকলকে বললাম তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আজকে সবাইকে আমি জান্নাত দিব। তোমরা কষ্ট করে যে কোরআনের পথে চলেছো, জমিনে থেকে মার খেয়েছো, অত্যাচারিত হয়েছো, সম্পদ হারিয়েছো, জেলে গেছো, তবুও কোরআনের পথকে ছাড়ো নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা কোরআনের পথে অনুসরণ করে চলেছে, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিব। আমরা কি জান্নাতে যেতে চাই? চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন। সকলে আমিন।